টুরে যদি মেরে টেরে ফেলা যায়, যত তিস্তা ধওলা নদী পাশে যদি ফেলা টেলা যায়, সৎ মা আসলে কষ্ট করবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এডি অনিতা ব্লগে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছে। তো দেখো, আজকে কিন্তু সকালে উঠেছি আমি 6টার সময় উঠছি আর কি। উঠে আর কি ঘর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছি। এদিকে আমার বর আজকে কিন্তু সকাল সকাল উঠে গেছে, নাহলে কিন্তু ও উঠে না, ও লেটে উঠে। তো ওই মনে করো আমার বাসি কাজটা হয়ে যাবে তখন আর কি, মুখ টুক ধোয়া প্রায় হয়ে যায় তখন উঠে, নাহলে কোনোদিন মুখ ধোয়ার আগে উঠে। তো আমি এদিকে কাজ করতেছি আর কি, আর ওদিকে কি করছে, চা বানিয়েছে, লাল চা বানিয়েছে আজকে, দুধ চা না, যে দুধ চা খেলে গ্যাস হচ্ছে তো প্রচণ্ড, সেজন্য লাল চা ও আর কি বানিয়েছে। আর এদিকে দেখো বাবু সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছে, আর ও কিন্তু কাজ করে দিচ্ছে আমার। ওই যে কাজ বলতে কি, যে জল ফেলাইছে, তো জলটা একটু কিন্তু পরিষ্কার করে নিতেছে। একবারে জলটা আর কি গামছাটা দিয়ে মানে শুকনো করে নিচ্ছে। তো ভালো হচ্ছে, আমার কাজটা এগিয়ে দিচ্ছে। কি বলো তো, এই যে আমার কাজ করে দিচ্ছে না, যদি আর কি আমার শাশুড়ি দেখতো বা এক জায়গায় থাকতাম, তখন কিন্তু এই যে একটু কাজ করতে পারতো না। আমার হাতের কাজ তো করা দূরের কথা, আমার সাথে সেরকম করে আর কি বসে কথা বলতে পারতো না। বসে বসে কথা বললে আর কি ও ঝগড়া লাগতো, বলতো যে আমার বউয়ের গোলাম, বউয়ের গোলাম, অনেক কিছু বলতো আর কি। তো দেখো এখন কিন্তু কাজ করতে পারে। কাজ বলতে যখন আমার আর কি বাবু মোনা ওরা ছোট ছোট ছিল, তখন কিন্তু আমার খুব কষ্ট হতো। ছোট ছোট যেহেতু 1.5 বছর এরকম ছিল আর কি। ওরা ছোট বড় 1.5 বছর 4 বছর এরকম, ছোট বড় 4-5 বছর এরকম আর কি, এক ছোট বড়। তো তখন কিন্তু আমার কিন্তু খুব কষ্ট হতো রান্না বান্না করা। আর লাকড়ি টাকড়ি ছিল না তখন, কিন্তু গ্যাসও ছিল না। গ্যাস পরে হয়েছিল, কিন্তু তবু কিন্তু গ্যাসের আর কি টাকা ছিল না, গ্যাস ভরাইতে পারতাম না। খুব কষ্ট করে আর কি রান্না বান্না করতাম। বা বাচ্চা কাচ্চা যেমন থাকলে তো খুব কান্নাকাটি করে, তখন কিন্তু ওই যে হাতে হাতে কাজ করার লোক ছিল না। হ্যাঁ, আর লেট হলে প্রচণ্ড রাগ হতো। আর যদি একটুখানি কোনো কাজ করতো, তাহলে কিন্তু ওই যে বকাবকি, বাড়ি একবারে চিল্লাচিল্লি ধরে যায়, এইরকম অবস্থা ছিল। হুম। আর শাশুড়ি এখনও বলে জানো, যে আমাকে ছেড়ে দিতে বলে, কি ছেড়ে দাও ছেড়ে দাও, হ্যাঁ ওকে ছেড়ে দাও, তোমাকে আবার বিয়ে দেবো আবার বিয়ে দেবো। আর বলবে কি বাচ্চাগুলো নাকি আমার 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 বাবু বাবু মোনা ওরা নাকি বাপের বাড়ি থেকে নিয়ে আসছি। হুম। এখানকার আর কি না, দেখো তো কেমন কথা বলে, ওরকম কথা বলে না, আমার না প্রচণ্ড রাগ হয় জানো। ঝগড়া করতে পারতাম না জানো, আগে না ঝগড়া করতে পারতাম না, খালি কান্না করতাম, চুপচাপ থাকতাম। আর ভয় পেতাম, ভাবতাম না আমার কেউ নাই এখানে, যদি আমি ঝগড়া টগড়া করি বা ধরে টরে যদি মেরে টেরে ফেলা যায়, যখন তিস্তা ধওলা নদী পাশে যদি ফেলা টেলা যায়, এরকম আর কি ভয় করতাম আর কি। তখন মুখ চালাতাম না, কিছু বলতাম না কারোর সঙ্গে আর কি, কথা বলতে দিত না, কারো বাড়ি যেতে দিত না। হ্যাঁ, কারো বাড়ি মনে করো সারাদিন ক্যাচক্যাচ ক্যাচক্যাচ করতেছে, ভালো লাগতেছে না, তো ঝগড়া তো করি না, না তখন আর কি কারো বাড়িতে গেলাম তখন বলবে, মানুষের বুদ্ধি দেয়, মানুষের বুদ্ধি দেয়, খুব অশান্তি, মানে খুব অশান্তি। হ্যাঁ, এরকম করতো। আর আমার বড় তখন আর কি আমার শাশুড়ি বলবে যে মারতে পারো না, মারতে পারো না, বউকে মারতে হয় তাহলে সোজা হবে, ওরকম বলবে। আর ও আমাকে এমনি এমনি ডাইকে ডেকে নিয়ে এসে মারে জানো, এরকম করতো, খুব অশান্তি করতো। আর আমার আর কি বেঁচে থাকার আর কি ইচ্ছেটাই ছিল না, যে বেঁচে থাকবো সেই ইচ্ছেটা ছিল না। আমি ভাবতাম যে না থাকবো না। তখন কিন্তু বাবু ছিল না, তখন আর কি মোনা ওরা ছিল, বাবু ছিল না। তখন ভাবতাম না, চলে যাব, এই পৃথিবী ছেড়ে চলে যাব, এখানে আর থাকবোই না, নাহলে দরকার পড়লে ওই ওদেরকেও নিয়ে যাব, এরকম ভাবতাম। তখন ভাবিয়ে টেপে তারপর ভাবি যে না, আমি কেন ছেড়ে চলে যাব। তখন তো ও আবার বিয়ে করবে, বাবু বাবু তো ছিল না, মোনা ওদের কষ্ট হবে, সৎ মা আসলে কষ্ট করবে। আর কোনোদিন তো কোলে নিত না আর কি, মোনা বাবুদের কোনোদিনও কোলে নেয়নি। তো ভাবতাম তো ওদেরকেও তো দেখতে পারবে না, এরকম তো করা যাবে না। তখন ভেবে চিন্তা করে ভাবতাম না, এরকম করে থাকলে হবে না, ঝগড়া না করলে হবে না। মুখে মুখে কথা বলা আর কি শিখে গেলাম তখন আর কি, এই 5-6 বছর পরে আর কি মুখে মুখে কথা বলা শিখলাম। মুখে মুখে যখন কথা বলি আর কি শুরু করে দিয়েছি, তখন আমার মনটা একটু হালকা হতো আর কি। আর আগে কিন্তু প্রচণ্ড আর কি টেনশন ছিল, মানে ঝগড়াও করতে পারতাম না, কিছু বলতেও পারতাম না, প্রচণ্ড ভয় করতাম। তারপর ভাবতাম না, ভয় করলে চলবে না, যদি মানে কি যদি মরি তাহলে এইখানেই মরবো, হ্যাঁ কি হবে হবে, পরে দেখা যাবে। এই ভেবে ঝগড়া শুরু করে আর কি, ঝগড়া বলতে কি এই যে কথা, মিথ্যা কথা যখন বলে আর কি উত্তরটা দেই, এরকম করতে করতে কিন্তু প্রচণ্ড অশান্তি, বাড়ি আর কি নড়ানড়ি শুরু করেছি। বাড়িটা আলাদা করে নিলাম, নিয়ে কষ্ট করে একতলা ঘরে এরকম করে থাকি। জায়গা যেমন কিছুই আর কি আমাদেরকে দেয়নি। তো অনেক হিস্টোরি আছে, অনেক হিস্টোরি। আমি যেহেতু ভালোবাসা করে বিয়ে করেছি, বিয়ে করার আর কি আগেও কেন আমি ভালোবাসা করে বিয়ে করছি, পালিয়ে মানে দেখা সাক্ষাৎ নাই। হ্যাঁ, ওটারও একটা হিস্টোরি আছে। আর আমি বিয়ে করার পরে কেমন করে আমাদের বিয়ে হলো বা কেমন করে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কোনোদিন শিলিগুড়ি পর্যন্ত আমি আসিনি, কিন্তু শিলিগুড়িতে আর কি আলিপুরদুয়ারে আমি দেখিনি জানো,
আমার বাড়ির থেকে কিন্তু পাশে, কিন্তু আমি আলিপুরদুয়ারে দেখিনি, শিলিগুড়ি দেখিনি, কিন্তু তবু কি করে আসলাম তোমাদের সাথে। যদি থাকে আর কি, এই চ্যানেলটা যদি থাকে, তোমরা যদি আমাকে ভালোবাসা দাও অবশ্যই বলবো তোমাদেরকে। আমার বলতেও ইচ্ছা করে, আমি মানে মানুষের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে না, কিন্তু এই যে মানুষের সাথে কথা বলতে আমাদের বাড়িতে লোক আসতেই পারবে না, আমাদের বাড়িতে লোক আসলেই ঝগড়া লেগে যাবে। তবুও আসে আর কি, মানে অতটাও আসতে পারে না, আসলেই ঝগড়া লাগবে বলে আমার বউয়ের বাড়ি, মানে বউ তো বলবে না বেটার বাড়ি যাওয়া না। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত।